ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছি কলকাতার মাঝেরহাট স্টেশন থেকে ট্রেনে করে বাগবাজার। সেখানে আমি আপনাদের বাগবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। গঙ্গার ধারের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং অনুভব করতে করতে আমরা পৌঁছে যাব বাগবাজার। খাওয়া দিলে পরে উঠে চলে যাবে দুয়ার দিয়ে ধরা দোকান টোকান নাকি এখন আমরা যাচ্ছি কলকাতা বোটের একেবারে পাশ দিয়ে। দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখতেই পাচ্ছেন একটা জাহাজ দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির। সেখানে কন্টেনার ওঠানামানো চলছে। দেখতে দেখতে আমরা একেবারে গঙ্গার ধারে পৌঁছে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। এবার আমরা দ্বিতীয় হুগলি সেতু নিচ দিয়ে যাচ্ছি।
ভালো লাগছে না তৈরি। यहाँ शोभा बाजार अमृतला स्टेशन है। शोभा बाजार अमृतला। গুরুত্বপূর্ণ বার্তা, রেলওয়েতে চাকরি যোগ্যতার লড়াই হয়, এই জন্য দালাল বা প্রতারকদের চক্রে পড়বে না। এই চাকরি যোগ্য কাউকে পাওয়া যায়, তবে রেলওয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবশ্যক সূচনা এবার আমরা এসে পৌঁছে গেছি শোভাবাজার স্টেশনে। এখানেও রয়েছে বেশ কিছু বিখ্যাত টুরিস্ট স্পট, যা আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। जाने वाली इस ट्रेन का अगला स्टेशन बागबाजार है। ট্রেন বাগবাজার ঢুকছে। স্টেশন থেকে বেরিয়ে কাছেই রয়েছে বাগবাজারে মায়ের ঘাট। এই হচ্ছে সেই ঘাট, যা আমি এখন আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী সারদা মার ঘাট। এখন আমি চলে এসেছি বাগবাজারে অবস্থিত সিস্টার নিবেদিতার বাড়িতে। এখানে টিকিট মূল্য মাথা পিছু 50 টাকা। এটি খোলা থাকে প্রতিদিন বেলা 12টা থেকে বিকেল 5টা অবধি। এখানে ভেতরে ভিডিও করা বারণ, তাই আমি আপনাদের ভেতরে কোনো কিছু দেখাতে পার। এখানে রয়েছে সিস্টার নিবেদিতার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এবং সিস্টার নিবেদিতা এখানে থেকে কী কী করেছিলেন সেগুলোই সমস্ত কিছু এখানে সংগ্রহ করা রয়েছে। ভিডিওতে এর আগে যে বাড়িটি আমি আপনাদের দেখিয়েছিলাম, ওখানে সিস্টার নিবেদিতা অল্প কিছু সময়ের জন্যই ছিলেন, আর এখন যে বাড়িটি দেখাচ্ছি ওখানে সিস্টার নিবেদিতা বহু বছর ছিলেন। ওই বাড়িটির পাশেই এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটির দেওয়ালে সিস্টার নিবেদিতার বিভিন্ন কাজকর্মের ছবি এখানে একটি পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমি এসে পৌঁছেছি আমাদের গন্তব্যের দ্বিতীয় পর্যটন কেন্দ্র বাগবাজার গৌড়ীয় মঠে। মন্দিরের পাশাপাশি রয়েছে একটি মিউজিয়াম, যেটি ভারতবর্ষের মধ্যে প্রথম। এখানে এই মিউজিয়ামের টিকিট মূল্য মাথা পিছু 50 টাকা। এই মিউজিয়াম খোলা থাকে দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি, এবং এখানে যে মন্দিরটি আছে সেই মন্দিরটি খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। এই মিউজিয়ামটি 4 তলা বিশিষ্ট। এখানে মহাপ্রভু চৈতন্যের জন্ম থেকে
কে উনি যা যা কাজকর্ম করেছেন সেগুলোকে এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মিউজিয়াম এবং মন্দিরে জুতো পরে প্রবেশ নিষেধ। এই যে এখানে ঘরটি দেখা যাচ্ছে, এখানে এটি হচ্ছে জুতো রাখার জায়গা। এই মিউজিয়ামটি চালু হয় 2019 সালে। মিউজিয়ামের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই মিউজিয়ামের ভেতরের কোনো কিছু এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাতে পারবো না। এবার আমি গৌরীয় মঠ থেকে 5 মিনিট হেঁটে চলে এসেছি বাগবাজারে সারদা মায়ের বাড়িতে। এটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। এখানে সকাল 10টার মধ্যে এলে ভোগেরও ব্যবস্থা রয়েছে। আমি অবশ্য এখানে সন্ধ্যের দিকে প্রবেশ করেছিলাম। এই সময় এখানে আরতি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন ভেতরে প্রচণ্ড ভিড়। আর এখানে বড় এলইডি স্ক্রিনও লাগানো হয়েছে বাইরের দিকে, যদি কেউ ভেতরে না ঢুকতে পারে তার জন্যে। মায়ের বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথে বাগবাজার ঘাট, আর এখানেই রয়েছে বাগবাজার স্টেশন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।